ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির গুরুত্বপূর্ণ আইকনগুলো গোহত্যা তারা বন্ধ করতে চায়। মহারাষ্ট্রে গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে। হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ ঋগ্বেদে বহু বিষয়ে বলা হয়েছে গোহত্যা পাপ। কেন? আসুন আমরা সেটা দেখি। যারা ঋগ্বেদ কি বুঝতে পারছেন না তাদের বলছি, বেদসমূহ সনাতন বৈদিক ধর্মের মূল গ্রন্থ। হিন্দুদের 4টা বেদ আছে, ঋগ্বেদ তার মধ্যে একটা। ঋগ্বেদ মূলত গান। বেদ আর উপনিষদ এই দুটো হচ্ছে হিন্দু ধর্মের প্রধানতম গ্রন্থ, বা বলা যেতে পারে বাইবেলের সমতুল্য। সব ধর্মগ্রন্থেই অসংখ্য মেটাফোর থাকে, রূপক থাকে। সেটার মর্মার্থ বুঝতে হলে মেটাফোরের আচ্ছাদন খুলে ধর্মগ্রন্থের মূল বাণী পাঠ করতে হয়। ঋগ্বেদ লেখা হয়েছিল সিন্ধু সভ্যতার শেষ দিকে, তাই সিন্ধু সভ্যতার সাথে তার উত্থান এবং পতনের সাথে মিলিয়ে যদি ঋগ্বেদ পাঠ করা না যায় তাহলে ঋগ্বেদের পাঠোদ্ধার অসম্ভব। বোঝাই যাবে না কেন ঋগ্বেদে এই কথাগুলো বলা হচ্ছে। আসলে আমরা সিন্ধু সভ্যতা নিয়ে একটু আলাপ করি। সিন্ধু সভ্যতা ছিল বিশ্ব সভ্যতার সূতিকাগার। এ পর্যন্ত সিন্ধু সভ্যতার চাইতে পুরনো আর উন্নত সভ্যতা পৃথিবীতে আবিষ্কার হয়নি। সিন্ধু সভ্যতা ছিল সেই সময়ের বিচারে গণতান্ত্রিক নগরভিত্তিক ফেডারেল সমাজ। সেই সাথে সাম্য ছিল সমাজে এবং অবিশ্বাস্য সমৃদ্ধি ছিল। প্রযুক্তি আর বিজ্ঞানে ছিল তাদের তুঙ্গস্পর্শী দক্ষতা। ভারতের মূল 7টি নদীকে ঘিরে অসংখ্য বাঁধ আর ব্যারেজ দিয়ে জল প্রবাহকে নিয়ন্ত্রণ করে ঊষর ভূমিতে ফসল আর সম্পদের বন্যা বইয়ে দিয়েছিল তারা। এমনকি সে ব্যারেজে ছিল সুইচ গেট। নদী শাসনের বিরূপ প্রভাব থাকে এবং এই 7টি নদী শাসনের বিরূপ প্রভাব পড়েছিল। এই 7টি নদী থেকে কিন্তু সপ্ত সিন্ধু কথাটা এসছে। নদীর বাঁধে বিরূপ প্রভাব পড়ে নদীবক্ষে পলি জমেছে, অতি বন্যা হয়েছে, খরা হয়েছে, কিছু এলাকায় পানি শূন্যতা হয়েছে, পরিবেশের ভয়াবহ বিপর্যয় নেমে আসে। সেই কারণে ভারতের অধিকাংশ এলাকায় সেই প্রাকৃতিক দুর্যোগের সময় বৈদিক ঋষিরা সিন্ধু সভ্যতার শাসকদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেয়। বিদ্রোহের লক্ষ্য ছিল বাঁধ আর ব্যারেজ ধ্বংস করে দেওয়া। বিদ্রোহের সেনাপতি ছিল ইন্দ্র। ঋগ্বেদের কবিতার ছত্রে ছত্রে রূপকের মধ্যে লুকিয়ে আছে সেই বাঁধ আর ব্যারেজ ধ্বংসের কাহিনী। ঋগ্বেদ সেই বিদ্রোহের ভাষাকে ধারণ করেছে। কেউ মন দিয়ে খোলা মনে ঋগ্বেদ পাঠ করলে অবলীলায় অর্থোদ্ধার করতে পারবেন যে সেইখানে সে বিদ্রোহের আর সেই পানি বা জল মুক্ত করার ঘটনা। ঋগ্বেদে জল প্রবাহ বন্ধ করা আর নদী শুকিয়ে মারা মহাপাপ। জল প্রবাহ মুক্ত করা উপাসনার তুল্য দেবতার কাছে। ঋগ্বেদে ইন্দ্র যত যুদ্ধ করেছে সবগুলি জল প্রবাহ মুক্ত করার জন্য। রবীন্দ্রনাথের সেই বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, এই যে গান, এটা সেই ঋগ্বেদের গান, সেই বিদ্রোহের গান। এবং রবীন্দ্রনাথ আসলে মূলত ঋগ্বেদ। আমরা যে গান শুনি রবীন্দ্রনাথের, মূলত সেগুলো ঋগ্বেদের গান। আর একটা বিস্ময়কর আবিষ্কার, গো এই শব্দের অর্থ কি? সংস্কৃতে দুটো অর্থ। একটা অর্থ গরু অবশ্যই, আর একটা অর্থ সংস্কৃতে জল, পানি। পানি কিন্তু সংস্কৃত, জল না। ইন্দ্র অনেক জায়গায় আটকে রাখা গোধন মুক্ত করছেন। গোহত্যা মহাপাপ এই বাক্যের আর একটা অর্থ হতেই পারে নদী হত্যা মহাপাপ। আজও নদীমাতৃক দেশ হয় আমরা নদীকে মাতৃজ্ঞানে ভক্তি করি। আমরা তো বলি আমাদের মা। গোমাতা শব্দের উৎপত্তি নদীকে মা বলে ডাকার সংস্কৃতি থেকে উদ্ভব হয়েছে বলে যদি আমরা ধারণা করি, খুব কি অসঙ্গত হবে? ঋগ্বেদের একটা প্রাসঙ্গিক শ্লোক দেখুন, আমি বাংলা করে বলছি। হে অঙ্গিরা বংশীয় বৃহস্পতি, পর্বত গোসমূহ আবরণ করেছিল,
তোমার সম্পদের জন্য যখন তা উদ্ঘাটিত হলো এবং তুমি গোসমূহকে বার করে দিলে, তখন ইন্দ্রকে সহায় পেয়ে তুমি বৃত্ত কর্তৃক আক্রান্ত জলের অধরাভূত জলরাশিকে অধমুখ করেছিলে। এখানে পর্বত বাঁধ বা ব্যারেজের রূপক, গো জলের বা পানির, ইন্দ্র সেই বৈদিক ঋষিদের বিদ্রোহের সেনাপতি, আর বৃত্ত হচ্ছে একটা বাঁধ, বৃহৎ ব্যারেজের নাম। এবং বৃত্ত এটাকে যখন ধ্বংস করা হয়, বলা হয় যে বৃত্ত পানির নিচে, জলের নিচে লুকিয়ে যায়। ইন্দ্র তাকে বের করে আনে এবং তার চর্ম উৎপাটন করে। চর্ম উৎপাটন মানে হচ্ছে যে এই বাঁধটা ছিল কাঠে এবং এই বাঁধের উপরে আলকাতরা লাগানো ছিল, সেই আলকাতরাকে তুলে ফেলা হয় যেন আলকাতরা যেন কাঠকে নষ্ট না করে। এরকম অসংখ্য শ্লোক আছে যেখানে ইন্দ্র হয় গোধন মুক্ত করছেন অথবা জলরাশি মুক্ত করছেন। এই অঞ্চলের ভূ রাজনীতিতে পানি একটা মূল বিষয় ছিল, সেই প্রাগৈতিহাসিক যুগেও, আর আজকে তো অবশ্যই। মহারাষ্ট্রে না হয় গরু হত্যা বন্ধ করলেন, কিন্তু বাংলার গোধন, তিস্তা আর পদ্মাকে যে খুন করে ফেললেন, সেটা থেকে কোন ইন্দ্র আমাদেরকে মুক্তি দেবেন?